তুই কি কখনো অনুভব করেছিস তোর পিছনে কেউ দাঁড়িয়ে আছে কিন্তু ফিরে তাকালেই কেউ নেই? হ্যাঁ, মাঝে মাঝে হয়, কিন্তু সেটা তো মনের ভুল। আমিও তাই ভাবতাম, যতদিন না ও আমার সাথে কথা বলা শুরু করে। কি বলছিস তুই? এই ঘটনাটা ঘটেছিল আমাদের গ্রামের বাড়িতে। আমি গিয়েছিলাম একা থাকতে, একটু শান্তি পাবো বলে। প্রথম রাতটা একদম স্বাভাবিক ছিল, কিন্তু দ্বিতীয় রাত থেকেই অদ্ভুত কিছু শুরু হলো। কিরকম? রাত ৩টের দিকে হঠাৎ ঘুম ভেঙে গেল, কারণ কেউ আমার নাম ধরে ডাকছিল, ধীরে ধীরে, খুব কাছে থেকে। রাহুল, রাহুল। তুই বাইরে গিয়েছিলি? না, প্রথমে ভেবেছিলাম স্বপ্ন, কিন্তু পরের রাতে আবার একই ঘটনা। এবার স্পষ্ট শুনলাম, আমার ঠিক পিছন থেকে। তুই পিছনে তাকালি? না, কারণ আমি তখনই বুঝে গিয়েছিলাম যে জিনিসটা আমার নাম ধরে ডাকছে সেটা মানুষ না। তুই নিশ্চিত হলি কিভাবে? কারণ ও বলছিল আমার নাম, কিন্তু আমার গলায়, একদম আমার মতো করে। এটা তো আরো ভয়ঙ্কর। তারপর তৃতীয় রাতে আমি সাহস করে ঠিক করলাম আজকে পিছনে তাকাবো। রাত ৩টে, আবার সেই ডাক, রাহুল। তারপর? আমি ধীরে ধীরে পিছনে ফিরলাম, আর যা দেখলাম আজও ভুলতে পারিনি। কি দেখলি? একটা মানুষ, আমার মতোই দেখতে, কিন্তু ওর চোখ একদম কালো, আর মুখটা অস্বাভাবিকভাবে বড় হাসি। ডপলগ্যাঙ্গার? ও আমার দিকে তাকিয়ে বলল, আমি তোকে অনেক দিন ধরে দেখছি। তারপর? আমি দৌড়ে দরজার দিকে গেলাম, কিন্তু দরজা খুলছিল না। পিছন থেকে ওর পায়ের শব্দ আসছিল, ধীরে ধীরে, কাছে। ও তোকে ধরেছিল? ও আমার কানে এসে ফিসফিস করে বলল, তুই পালাতে পারবি না, কারণ কারণ আমি সব সময় তোর পিছনেই থাকি। তারপর তুই বাঁচলি কিভাবে? সকালে গ্রামবাসীরা আমাকে ঘরের বাইরে অজ্ঞান অবস্থায় পায়, কিন্তু আসল ভয়টা তখনই শুরু হয়। মানে? আজও যখন আমি একা থাকি, কখনো কখনো স্পষ্ট অনুভব করি আমার ঠিক পিছনে কেউ দাঁড়িয়ে আছে।